এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। প্রথমবারের মতো ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর নজরদারি করবে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬,২১,৯৬৯ জন আর ছাত্রী ৬,৪৮,৬১৪ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯,৪৭১ জন। সারা দেশে ২,৯৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, যা সরাসরি পর্যবেক্ষণ করবে শিক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে র্যান্ডম স্যাম্পল সংগ্রহ করে পুনর্মূল্যায়নের ব্যবস্থা রাখা হবে। ৯টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সটে। এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন শিক্ষা ব্যবস্থায় পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, কারিগরি দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সেখানে সংস্কৃতি এবং ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে আমরা পুরো এডুকেশন সিস্টেমে নিয়ে আসতে চাইছি। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কারিকুলামে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। একই সাথে তৃতীয় ভাষা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।